আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার প্রায় 20 দিন অতিক্রান্ত। মানুষের মনে প্রশ্ন, সিবিআই শেষ পর্যন্ত পারবে তো অভয়ার ধর্ষক এবং খুনিদের শনাক্ত করতে? শেষ পর্যন্ত অভয়া পাবে তো বিচার? সর্বত্র চলছে জাস্টিস ফর আরজিকর প্রতিবাদ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিছু সাধারণ প্রশ্ন তুলেছেন এবং তুলছেন। এক, যেখানে চারিদিকে হাউস স্টাফ, নার্সেরা কাজ করছে, সেখানে অত বড় একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে গেল অথচ কেউ জানল না। ঘটনার জায়গার 200 ফিট রেডিয়াসের মধ্যে অন্তত 500 লোকের মধ্যে এটা কিভাবে সম্ভব? 2, ক্রাইম সিনে রক্ত, সেল, সিমেন্ট, চুল, ছিন্নভিন্ন জামাকাপড়ের অংশ, ভাঙা চশমা, ব্লাড স্যাম্পেল, সিস্টেমেটিক বায়োলজিক্যাল স্যাম্পেল টেস্ট, ভিকটিমের আশেপাশে কারা ছিল সব জানা আছে। এমনকি বেসিনে রক্তমাখা হাত পর্যন্ত ধোয়া হয়েছে। সেখানে সিবিআইয়ের তো 48 ঘন্টাও লাগার কথা নয় কেস সলভ করতে। তাহলে কেন এখনও রেপ ও খুনের কিনারা হলো না? এখানে এসে পড়ছে অন্য প্রশ্ন। তবে কি মেরিটে পিছিয়ে পড়ছে ইনভেস্টিগেশন টিম? তাহলে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে রেপ ও খুনের অন্তরালে, যা সাদা চোখে দৃষ্টিগোচর হচ্ছে না? আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ছাত্রজীবন থেকেই দেখে আসছি, মেরিট অনুযায়ী ভাগ হয়ে যায় ছাত্রদের ভবিষ্যতের উদ্দেশ্য। গ্রেড 1 মেরিট সাধারণত ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায়। পরবর্তী গ্রেড 2 মেরিট আইআইএম, আইপিএস, আইএএসে যায়। আর এই জায়গায় একটা মেরিট গ্যাপ তৈরি হচ্ছে না তো ক্রিমিনালস আর ইনভেস্টিগেশন টিমের মধ্যে? এখানে যা যা ঘটার সম্ভাবনা আছে তা হলো, ফার্স্টলি 1 নম্বর, রেপ অ্যান্ড মার্ডারের একটা অরিজিনাল ক্রাইম সিন আছে যেখানে সমস্ত এভিডেন্স আগেই মেটানো হয়েছে সুদক্ষভাবে। ক্রাইম সিনটাই হয়তো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। 2, একটা নিউ ক্রাইম সিন বিল্ড আপ করা হয়েছে, আর সেই নিউ ম্যানুফ্যাকচার্ড ক্রাইম সিন থেকে ম্যানুফ্যাকচার্ড এভিডেন্সকে বিলুপ্ত করার নাটক মঞ্চস্থ করা হয়েছে পাবলিকলি। 3 নম্বর, এমনও হতে পারে পোস্টমর্টেমটাই হয়তো আরেকটি ম্যানুফ্যাকচার্ড ইভেন্ট। সেকেন্ডলি, আর একটা সম্ভাবনা, অরিজিনাল আনফোরসিন ঘটনাটি ঘটেছে অন্য একটি স্থানে। 2, অরিজিনাল ঘটনাটি ডিস্টর্ট করার জন্য একটি ক্রাইম সিন বিল্ড আপ করা হয়েছে, আর সেই ম্যানুফ্যাকচার্ড ক্রাইম সিন থেকে ম্যানুফ্যাকচার্ড এভিডেন্স বিলুপ্ত করার নাটক মঞ্চস্থ করা হয়েছে পাবলিকলি অন্য কোনো বড় বিষয়কে কনসিল করার জন্য। আর এভাবেই একের পর এক কনফিউশন তৈরি করা হয়েছে অনিয়ন সেলের মতো। ঠিক যেভাবে টর ব্রাউজারে আইপি অ্যাড্রেসকে ফ্রিকোয়েন্ট চেঞ্জ করে করে অরিজিনাল আইপি অ্যাড্রেসকে ডিস্টর্ট করে দেওয়া হয়, এমনভাবে যাতে আসল ক্রাইম বা ক্রিমিনাল অধরাই থেকে যায়। তাই এখানে ইনভেস্টিগেশন টিমের কাজটা হয়ে উঠছে জটিলতার মধ্যে জটিলতম। এখানে দেখার বিষয়, সিবিআই কিভাবে তাদের সর্বোচ্চ পারদর্শিতার সীমা অতিক্রম করে আরও কয়েক কদম চিন্তাশক্তিকে প্রসারিত করে সত্যকে উদ্ঘাটন করেন। অভয়ার জাস্টিস খুব শীঘ্র আসুক, মানুষ এটাই চায়। দর্শক বন্ধুরা, আপনাদের মনে যদি নতুন কোনো ক্লু এসে থাকে তা কমেন্টে শেয়ার করুন। হতে পারে আপনার একটা ক্লুই হয়তো রহস্যের সমাধান করে দিতে পারে।